এই নাও তোমার নাস্তা, আর মা এই নেন আপনার নাস্তা। বৌমা, তুমিও নাস্তা খেতে বসে গেলে? রান্নাঘরে এতগুলো থালা বাসন ধোয়ার বাকি রয়ে গেছে, তোমার কি বিবেক বুদ্ধি নাই? কোন আক্কেলে তুমি খেতে বসে গেলে শুনি? মা, তুমি তো এভাবে না বললেও পারতে। খাওয়ার টেবিল থেকে তোমার বৌমাকে তুলে দিলে। এই তুই চুপ থাক, এত কথা বলিস না। শোনো বৌমা, থালা বাসনগুলো মাজা হয়ে গেলে জামা কাপড়গুলো একটু ধুয়ে নিও। মা, আমার অনেক ক্ষুধা লাগছে, থালা বাসনগুলো ধুয়ে আগে আমি একটু খেয়ে নি, তারপর না হয় কাপড় চোপড়গুলো ধুয়ে নিব। খাবে মানে? সকাল থেকে জামা কাপড়গুলো ভিজানো আছে, না ধুলে নষ্ট হয়ে যাবে না? আগে জামা কাপড়গুলো ধুয়ে নাও, তারপর খেতে যেও। অনেক হয়েছে, সেই কখন থেকে দেখতেছি। শোনো, কাজ যা করবে সব খাওয়ার পরেই করবে। আর মা, সংসারটা যেমন আপনার তেমন ওরও, তাই এই সংসারে যা কিছু করবে ও নিজের ইচ্ছে করবে, বাধ্য করে ওরে কোনো কিছু করাতে যায় না। সকাল সকাল বাড়ির সবাই নাস্তা করছে, কিন্তু ও নাস্তা করতে পারে নাই। ঘরের বউ হয়ে কি তার অপরাধ হয়ে গেছে? আজকে থেকে ঘরের কাজ ওরে করতে বলবেন না। ওর ইচ্ছে হলে ঘরের কাজ করবে, না হলে করবে না। কারণ আমি বিয়ে করে এই ঘরে ঘরের বউ নিয়ে আসছি, কোনো কাজের বেটি না। ঘরের বউ ঘরের কাজ করবে না তো কে করবে? এই বুড়ো বয়সে কি তোর মা করবে? তুই কি এখন আমাকে দিয়ে ঘরের কাজগুলো করাতে চাস? আমি তো সেটা বলিনি। ঘরের কাজ করা যেমন ওর দায়িত্ব, তেমনি ওর যত্ন নেওয়াটাও আমাদের দায়িত্ব, বিশেষ করে আমার। নাস্তাটা পর্যন্ত করতে দিচ্ছেন না। ওকে যদি এভাবে গরুর মতো করে খাটান, তাহলে ওরে বউ হিসেবে এই বাড়িতে আনার কি দরকার ছিল? ওকে তো আপনারা বইয়ের কোনো সম্মানই দিচ্ছেন না, দিচ্ছেন কাজের বউয়ের জায়গাটা। আর আপনারা যদি ওরে বইয়ের সম্মানটা দিতে না পারেন, তাহলে আপনাদের কাজগুলো আজ থেকে আপনারাই করে নেবেন। আর ওই বাড়িতে আসার আগে আপনারা আপনাদের কাজগুলো করেননি, ও আসার পরে যে আপনারা নিজেদের কাজগুলো করা বন্ধ করে দিচ্ছেন। আর তোমাকে বলে রাখলাম, তোমাকে যদি কেউ সম্মান দিয়ে কথা বলতে না পারে, তুমিও কাউকে সম্মান দিয়ে কথা বলবে না। কারণ তুমি আমার বউ, তোমার সম্মান ধরে রাখাটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। আর চলো, এখন নাস্তা করবে।